আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি পমফ্রেট মাছের ঝাল। তো পমফ্রেট মাছের ঝালে আমি কি দিই আর কিরকম রান্না করি আপনাদেরকে রেসিপিটা শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই যে পমফ্রেট মাছটা নিয়ে নিয়েছি, তো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। তো এইবারে আমি কি মশলা দিই আপনাদেরকে দেখাচ্ছি, তা আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তার আগে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নিই। তো এই যে নুন দিলাম, তার সাথে হলুদ দিলাম। তো এটাকে ভালো করে মাখিয়ে নিই। তো এই যে এটাকে পুরো ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এই যে মাখানো হয়ে গেছে, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার মাছটাকে ভেজে নিই। তো চলুন আমরা ভেজে নিই মাছটা। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, এবার কড়াটা একটু গরম হোক। তো কড়াটা গরম হয়ে গেছে, এবার তেল দিচ্ছি। তো কড়াটা গরম হচ্ছে, তেলটাও গরম হচ্ছে সাথে সাথে, এই যে দেখতে পাচ্ছেন। তো তেলটা একটু গরম হোক। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এবার মাছগুলো দিয়ে দেবো। তো মাছটা ভাজা হোক, ততক্ষণ কী মশলা লাগে আপনাদেরকে দেখাচ্ছি। তো মাছটা ভাজা আছে, তার আগে মশলাগুলো কী লাগছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে কালো জিরে। তো এই যে 1 চামচের মতন কালো জিরে নিয়ে নিয়েছি। তো এইবার মশলা কী লাগে আপনাদেরকে দেখাচ্ছি। তো মশলা লাগছে এই যে পেঁয়াজ, গুঁড়ো লঙ্কা, হলুদ, টমেটো, ধনে পাতা আর কাঁচা লঙ্কা। তো এই মশলা লাগছে, তার সাথে নুন। তো এই মশলা লাগছে। এবার চলুন আমরা বানাই, তাহলে দেখি মাছটা ভাজা হয়েছে নাকি। তো তখন দেখে আসি। এই যে মাছটা ভাজা হচ্ছে, তো এক পাশও হয়ে গেছে, আর একটা উল্টিয়ে দেবো তাহলে। তো এই যে মাছগুলোকে উল্টে দিই। তো বেশি কড়া করবেন না, হালকা হালকা। তো এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে। তো বেশি লাল করবেন না, এই যে মাছ ঝাল বানাবো, তাই জন্য বেশি লাল করতে হবে না। তো এবার এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে নিয়ে তো যেই তেলটা বেঁচে আছে, মাছ ভেজেছিলাম সেই তেলটাই আছে। তো সেই তেলে আমি রান্না করব। তো এই যে কালো জিরে দিলাম, তার সাথে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে যায়। এই যে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যায়। তো কালারটা চেঞ্জ হলে মশলাগুলো দেবো। তো একটু ভাজা হয়ে যায়, মশলাগুলো দেবো। তো এই যে টমেটো দিলাম, তার সাথে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো আপনার অনুযায়ী দেবে। তো আমি ঝাল আছে, তো আমি একটু লঙ্কার গুঁড়ো বেশি দেবো। তো 2 চামচের মতন দিলাম লঙ্কার গুঁড়ো, তার সাথে লঙ্কা দেবো। তো লঙ্কাগুলো আমি এই যে এরম করে ছিঁড়ে নিয়েছি, এই দেখতেই পাচ্ছেন। তো এটা লঙ্কার গুঁড়ো দিলাম। তা আর কোনো মশলা লাগবে না, এই মশলাই আমি মাছের ঝালটা করব। তো পমফ্রেট মাছের ঝালে এরমই। তা এটাকে একটু কষে নিই, তারপরে মাছটা দেবো। তো যখন একটু কষা হোক, টমেটোগুলো একটু গলে যায়,